পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে রাতারাতি বাংলাদেশের মেসি হয়ে গেলেন নাজমুল হাসান শান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি বেশ সকলের নিউজ ফিডেই ঘুরে বেড়াচ্ছে এবং যেখানে নাজমুল হাসান শান্তকে মেসির সাথে অনেকটা তুলনা করা হচ্ছে। ঠিক তেমনি নাজমুল হাসান শান্তর এই ছবিটি আপনি দেখতে পাচ্ছেন, যেখানে ট্রফিটি নিয়ে নাজমুল হাসান শান্ত যেভাবে শুয়ে রয়েছেন এবং সকাল সকাল এই ছবিটি পোস্ট করে তিনি ফেসবুকে লেখেন, গুড মর্নিং বাংলাদেশ। ঠিক সেরকম আজ থেকে প্রায় 2 বছর আগে অর্থাৎ 2022 সালে ফ্রান্সের মতো প্রতিপক্ষকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী হয়েছিলেন ঠিক কাতারে। তখনও লিওনেল মেসি ঠিক সকালবেলায় এমন একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, হ্যালো আর্জেন্টাইনবাসী। এখন অনেকেই বলছেন যে আসলে মেসিকে অনুকরণ করেই নাজমুল হাসান শান্তর এমন পোস্ট। আবার অনেকে লিখছেন যে আসলে নাজমুল হাসান শান্ত এই জয়ের মধ্যে তার আসলে কি অবদান রয়েছে। আবার অনেক দল বলছেন যে নাজমুল হাসান শান্ত তো এই দলেরই ক্যাপ্টেন, সুতরাং অবশ্যই অবদান রয়েছে। তো এটা নিয়ে নাজমুল হাসান শান্ত প্রায়ই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে অনেক আলোচনা সমালোচনা হয় তাকে নিয়ে। বাট একটা সময় দেখা যেত যে আসলে নাজমুল হাসান শান্ত যখন ভালো পারফরমেন্স করত সকলেই তাকে নিয়ে বাহবা দিচ্ছিল। আবার যখন প্রথম অবস্থায় নাজমুল হাসান শান্ত একের পর এক ম্যাচ খারাপ করলো, ঠিক তখনও নাজমুল হাসান শান্তকে নিয়ে কিন্তু ক্রিকেট প্রেমীরা বিভিন্ন রকম সমালোচনা হয়েছে। ঠিক তেমনি নাজমুল হাসান শান্ত যখন বাংলাদেশ ক্রিকেট টিম অর্থাৎ জাতীয় দলের ক্যাপ্টেন হয় তখন থেকেই কিন্তু একের পর এক নাজমুল হাসান শান্ত তিনি ভালো করছেন এবং বাংলাদেশের ম্যাক্সিমাম ম্যাচগুলো কিন্তু বাংলাদেশ খুব সুন্দর করে গুছিয়ে খেলে কিন্তু তারা জয়ী হচ্ছেন। ঠিক সেরকমভাবেই গতকাল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ঘটে যাওয়া যেই টেস্ট সিরিজটি, সেখানে বাংলাদেশ দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে, তাই ভাসাচ্ছে ক্রিকেট প্রেমীরা। ঠিক যেন এরকমভাবেই তারই মাঝখানে নাজমুল হাসান শান্তর এই ছবিটি আরও বাংলাদেশে আনন্দ বাড়িয়ে দিল, যেন রাতারাতি নাজমুল হাসান শান্ত বাংলাদেশের মেসি বনে গেল।